আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, লেবাননের বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজ ইসরায়েলি ড্রোন এবং পরে যুদ্ধ বিমান দক্ষিণের বৈরুতে দাহিয়া অঞ্চলের আল হাদাত এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বহু সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরপর জানাবো, পাকিস্তানের পক্ষে 2 কোটি শিখ ভারতকে হুঁশিয়ারি খালিস্তানপন্থী নেতার। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরুপদ বন্ত সিং পান্নুন এক ঘোষণায় বলেছেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায়। স্থানীয় সময় আজ ওয়াশিংটন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। এদিকে এবার ইসরায়েলি জাহাজে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুদ্ধ বিমান এবার ইয়েমেনে আটক ইসরায়েলের একটি জাহাজে একাধিক বোমা হামলা চালিয়েছে। সূত্রের বরাত দিয়ে ইয়েমেনে আল মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমান আজ গ্যালাক্সি লিডার নামে ইসরায়েলি জাহাজটিতে 3 বার হামলা চালিয়েছে। তবে ওই হামলার পরিমাণ বা ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। জানাবো, আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার ঘোষণা পাকিস্তান এবং চীনের। ভারতে হামলা এবং সংঘর্ষের পর আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে পাকিস্তান ও চীন। ভারত নিয়ন্ত্রণে থাকা জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় যুদ্ধের ঘনঘটার মধ্যে এই ঘোষণা দেয়া হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসাকদার বর্তমানে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে টেলিফোনে মতবিনিময়ের সময় সব ঘোষণা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ। বিএনপির দলীয় প্রার্থী মোহাম্মদ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। আদালতের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়েছে বলে ইসি সূত্র থেকে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজ ইসরায়েলি ড্রোন এবং পরে যুদ্ধবিমানে দক্ষিণ বৈরুতের দাহিয়া অঞ্চলে আল হাদাত এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বহু সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আল মানার টিভি জানিয়েছে, হামলার আগে দখলদার ইসরায়েলি বাহিনী আল হাদাত অঞ্চলের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক উচ্ছেদ নির্দেশনা জারি করে। এরপর একটি ইসরায়েলি ড্রোন ওই এলাকায় প্রাথমিক হামলা চালায়। পরে ইসরায়েলি ড্রোন আরও কয়েকবার হামলা চালায় এবং হাদাত অঞ্চলে একটি নির্দিষ্ট স্থানে তৃতীয় হামলা পরিচালনা করে। আল মানার জানিয়েছে, উচ্ছেদের নির্দেশনা দেওয়া অঞ্চলটি মূলত একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। সেখানে কোনো সামরিক স্থাপনা নেই। ইসরায়েলের এই হামলা এমন সময় ঘটল যখন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে বলবৎ রয়েছে। চুক্তি গত নভেম্বর থেকে কার্যকর হলেও ইসরায়েল এর মধ্যে কয়েক হাজার বার সেই চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে হিজবুল্লাহর। বিষয়টি অধিকাংশ স্বীকার করে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আজকের এই হামলা ছিল অস্ত্রবিরতির পর থেকে বৈরুতে ইসরায়েলি বাহিনীর তৃতীয় বিমান হামলা। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। ইসরায়েল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায়
হামলা চালিয়েছে। তবে এই হামলায় এখনও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র মেহের নিউজ এজেন্সির। পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরু পতবন্ত সিং পান্নুন এক ঘোষণায় বলেছেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায়। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। আজ প্রকাশিত এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদন অনুযায়ী পান্নুন বলেছেন, আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। একই সঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচারের কঠোর সমালোচনা করে জানান, ভারতে বিশেষ করে শিখদের প্রতি যে দমননীতি চলছে তা আজ গোটা বিশ্ব দেখছে। এদিকে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে পান্নুন আরও বলেছেন, এখন ১৯৬৫ সাল বা ৭১ সাল নয়, এটা ২০২৫। পরিস্থিতি পাল্টে গেছে। সময় পাকিস্তানের নামের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেছেন, পাকিস্তান শব্দের অর্থই পবিত্রতা। আমাদের ঐতিহ্য হলো আমরা কখনো আগ্রাসন শুরু করি না, করব না। ভারতীয় নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে পান্নুন আরও বলেছেন যে আক্রমণ করে সে টেকে না, সেটা ইন্দিরা গান্ধী হোক, নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহ। পাশাপাশি তিনি আরও জানান, আমরা মোদী, অজিত ডোভাল, অমিত শাহ এবং এস জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব। এছাড়াও পান্নুন দাবি করেছেন, ভারতের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার আসলে ভারতীয় সরকার একটি লোক দেখানো আক্রমণ। ভারত এর মাধ্যমে নিজেকে হিন্দু নাগরিকদের হত্যা করছে, রাজনৈতিক সুবিধা ও নির্বাচনী লাভের উদ্দেশ্যে এই ধরনের হামলা করেছে। পান্নুনের এই বক্তব্য এমন সময় এলো যখন ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক উত্তেজনা চরমে, আর এর ফলে ভারতের রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আরও জোরালো হয়েছে। এবার ইসরায়েলি জাহাজে হামলা চালালো মার্কিন যুদ্ধবিমান। মার্কিন যুদ্ধবিমান এবার ইয়েমেনে আটক ইসরায়েলের একটি জাহাজে একাধিক বোমা হামলা চালিয়েছে। সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল মাসিরাত টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমান আজ রাতে গ্যালাক্সি লিডার নামক ইসরায়েলি জাহাজটিকে ৩বার হামলা চালিয়েছে। তবে ওই হামলার পরিমাণ বা ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে এই হামলার ঘটনা এমন সময় ঘটেছে যখন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ইসরায়েলি বিমান ঘাঁটি সহ একাধিক অবস্থানে বরাবর আঘাত হানছে। বিশেষ করে গাজার বিরুদ্ধে ইসরায়েলের অভিযান এর পরিপ্রেক্ষিতে। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত, তবে এই ধরনের হামলার ফলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক অবস্থান সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উঠে আসতে পারে। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, গ্যালাক্সি লিডার জাহাজটি মূলত একটি বাণিজ্যিক জাহাজ হিসেবে পরিচিত। তবে এটি কবে এবং কিভাবে ইয়েমেনের হাতে আটক হয়েছিল তা এখনও পরিষ্কার নয়। বিশ্লেষকদের ধারণা, ইয়েমেনের সামরিক বাহিনী এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধের প্রেক্ষিতে এই হামলার ঘটনা ঘটেছে। তবে মেহের নিউজ বলছে, ইসরায়েলি জাহাজে মার্কিন বিমান হামলা প্রমাণিতভাবে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় সংকট সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে আরও প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইয়েমেনি হামলার আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্যিকভাবেও প্রভাব বিস্তৃত হতে পারে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনি বাহিনী ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা ইসরায়েলি অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এটি মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে। অন্যদিকে ইসরায়েলি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর যে কোনো বিশেষ ভূ রাজনৈতিক পরিবর্তন বা মার্কিন নীতির সঙ্গেও সম্পর্কিত হতে পারে। ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ। বিএনপির দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসিয়াস। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। আদালতের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়েছে বলে ইসি সূত্র থেকে জানিয়েছে। এর আগে গত ২২ এপ্রিল ঢাকার দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ
বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন ইসি। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেছেন। সেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৭শে মার্চ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায়ে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে রায় ঘোষণা করা হয়। জানা যায় সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মোট ৮ জনকে বিবাদী করা হয়।